নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি বাংলা বলছে। পেহেলগাম হত্যাকাণ্ডের পর থেকে তৎপর কেন্দ্র সরকার এবং তারা জঙ্গিদের খুঁজতে এবং যে তল্লাশি চলছে সেটা কিন্তু চিরুনি তল্লাশি বিভিন্ন জায়গায় চলছে। বিভিন্ন তথ্য সামনে আসছে এবং বৈঠকের পর বৈঠক হচ্ছে। ইতিমধ্যেই আরো একটি বৈঠক শুরু হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং যেখানে রাজনাথ সিং এবং অজিত ডোভাল তারা প্রত্যেকে উপস্থিত রয়েছেন। আগামীকালও বৈঠক রয়েছে, একটি সামরিক এবং রাজনৈতিক বৈঠক রয়েছে আগামীকাল, সেটাও জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দেখছি যে কাশ্মীরের মানুষ তারা ঐক্যবদ্ধ হচ্ছেন, তারা রুখে দাঁড়িয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে। শুধুমাত্র কাশ্মীরের মানুষ নন, যে বিরোধী নেতৃত্ব রয়েছে, বিরোধী নেতারা রয়েছে, তারা প্রত্যেকেই সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সরকারকে এবং রাহুল গান্ধী সহ মল্লিকার্জুন খার্গে তারা ঐক্যের বার্তা দিচ্ছেন। সন্ত্রাসের বিরুদ্ধে পথে নেমেছে কাশ্মীরের সাধারণ মানুষ। উপত্যকায় ধর্মঘটের ডাক দিয়েছিলেন কাশ্মীরিরা। মোমবাতি নিয়ে মিছিল, প্রতিবাদও সরব হন তারা। একই সঙ্গে রাজনৈতিক স্তরেও একজোট কাশ্মীরে একদিনের বিশেষ অধিবেশনের শুরুতেই নীরবতা পালন, শান্তি এবং সম্প্রীতির পথে এগিয়ে যেতে চায় ভূস্বর্গ। পেহেলগামের মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারানোর পর কাশ্মীরের মানুষ এবং জনপ্রতিনিধিরা একজোট হয়ে মুখ খুললেন সন্ত্রাসের বিরুদ্ধে। এর আগেই কাশ্মীরের সাধারণ মানুষ পথে নেমেছিলেন। উপত্যকায় ধর্মঘটের ডাক দিয়েছিলেন কাশ্মীরিরা। পেহেলগামের মহিলারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার রাজনৈতিক স্তরে একজোট হল কাশ্মীর। জম্মু কাশ্মীর বিধানসভায় ডাকা হয়েছিল একদিনের বিশেষ অধিবেশন। সেখানে সরকার ও বিরোধী পক্ষ মিলিয়ে পাশ হয়েছে এক সর্বসম্মত প্রস্তাব, সন্ত্রাসবাদকে রুখতে হবে একসঙ্গে। অধিবেশনের শুরুতেই নীরবতা পালন করে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, কাশ্মীরের মানুষ এখন সন্ত্রাসকে আর সহ্য করতে রাজি নয়। এবার আমাদের সঠিক পথে হাঁটতে হবে। উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীর আনা প্রস্তাবে বলা হয়, এই হামলা কাশ্মীরের সংস্কৃতি, আমাদের সংবিধান আর সম্প্রীতির ওপর আঘাত। আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। পিপলস কনফারেন্সের সজ্জাদ লোন বলেন, এই হামলার পর কাশ্মীরের মানুষ যেভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন তা আগে দেখা যায়নি। এটা সন্ত্রাসের বিরুদ্ধে এক নতুন অধ্যায়ের শুরু। পিডিপি নেতা ওয়াহিদুর রহমান পারা বলেন, এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ, কিন্তু আমাদের সমাজ দেখিয়েছে হিংসাকে হারানো যায় শান্তির মাধ্যমে। কংগ্রেসের জি.এ. মীর বলেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী সবাই একসঙ্গে এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে। এটা দেশ ভাগের চেষ্টা, কিন্তু আমরা তা হতে দেব না। এই অধিবেশনে বিশেষভাবে স্মরণ করা হয় শহীদ সৈয়দ আদিল হোসেন শাহকে, যিনি পর্যটকদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন। আদিল হোসেন এক কাশ্মীরি শহীদ। পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছে আদিলের শরীর। আদিলের আত্মত্যাগ কোথাও গিয়ে সমগ্র কাশ্মীরের অন্তরের কথাই বলে। আদিলের আত্মত্যাগ সগর্বে জানায়, কাশ্মীর সন্ত্রাসবাদের পক্ষে নেই। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমি পর্যটন মন্ত্রী হিসেবে নিজেকে দায়ী মনে করছি। আমি ওদের আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু নিরাপত্তা দিতে পারিনি। সবশেষে একজোটে কাশ্মীর বিধানসভা জানায়, কাশ্মীরের মানুষ এখন হিংসার বিরুদ্ধে গর্জে উঠেছে। শান্তি আর সম্প্রীতির পথে এগিয়ে যেতে চায় ভূস্বর্গ। রাজনৈতিক স্তর থেকে সামাজিক স্তরে কাশ্মীরের এই ঐক্যই ভবিষ্যতের পথে নতুন আলোর দিশা। কলকাতা টিভি। আজ আমরা এ নিয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথিরা আমি একবার পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বিশ্লেষক মৈনাক পুততুণ্ড রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি, আমি আপনাকেও স্বাগত জানাবো কলকাতা টিভিতে। অন্যদিকে অধ্যাপিকা এবং বিশ্লেষক নম্রতা কোঠারি রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকেও স্বাগত কলকাতা টিভিতে। রয়েছেন বিশ্লেষক এবং অধ্যাপিকা স্বাগতা ভট্টাচার্য, স্বাগত। আজকের যে আলোচনা, এই যে কাশ্মীরিরা তারা একজোট হচ্ছে, সেখানকার বাসিন্দারা তারা পথে নেমেছেন, যে সন্ত্রাসবাদী এবং যে সন্ত্রাস আনা হয়েছে তার বিরুদ্ধে সেখানে তীব্র প্রতিবাদ হয়েছে। বিভিন্ন জায়গাতে তারা প্ল্যাকার্ড নিয়ে নেমেছে রাস্তায় এবং প্রতিবাদ জানিয়েছে। তারা এই যে সন্ত্রাসবাদ, এই যে হামলা তারা কোনোভাবেই বরদাস্ত করছে না, এটাও তারা স্পষ্ট ভাষায় জানিয়েছে। আমি শুভাশিসের কাছে আসবো। একটা যেখানে দেখা যেত বিগত যে আগে হামলা হয়েছে সেখানে বারবার একটা অভিযোগ উঠেছে যে কাশ্মীরিদের একটা প্রচ্ছন্ন মদত রয়েছে, কিন্তু এবার দেখা যাচ্ছে কাশ্মীরিরা
তারা সমস্ত সবকিছু ছেড়ে দিয়ে কিন্তু পথে নেমেছে, তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে, তারা কিন্তু কোনোভাবেই এটা বরদাস্ত করছেন। এবং পর্যটকরাও তারাও বলেছেন যে বহু জায়গায় হ্যাঁ কাশ্মীরে মানুষজন তাদেরকে সাহায্য করেছেন। দেখো, তোমার এই প্রতিবেদনটা একটা অসাধারণ প্রতিবেদন, দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল। আমাদের ন্যাশনাল অ্যান্থেমে একটা লাইন আছে, ভারত ভাগ্য বিধাতা, ভারতই ঠিক করবে আগামী দিনের ভারতকে। এবং সেখান থেকেই শুরু হচ্ছে আজকের এই লড়াইটা। এই লড়াইয়ের প্রথম ধাপটায় আমরা আজকে সবাই দাঁড়িয়ে আছি বলতে পারো। আমি কোনোদিনই প্রথম দিন থেকে বলছি, আজকেও বলছি, আগামী দিনেও যেন বলার সুযোগ পাই, এই রিকোয়েস্টটা লাইফকে করছি। সেটা হলো কাশ্মীর, এই গোটা কাশ্মীর গোটা কাশ্মীরের সব মানুষ আতঙ্কবাদের সাথে যুক্ত, বা তারা সবাই মিলে কনস্পায়ার করছে দিনের পর দিন মানুষকে মেরে ফেলতে, সেটা কোনো দিনই হতে পারে না, হওয়া সম্ভবই না। কিন্তু প্রবলেমটা হচ্ছে তাদের যে বর্ষতা স্বীকার করেছে কিছু অঞ্চলে গিয়ে কিছু কাশ্মীরিরা টেরারিজম থেকে বেশি পয়সা বা উটকো পয়সা আয় করার বিনিময়ে, সেইটা কাশ্মীরের ডাইরেক্টিভসের পক্ষ থেকে একটু ডেঞ্জারাস একটা সাইড, এটা আমাদের মানতে হবে। কিন্তু এই এক দুজন বা ধরো একটা গ্রামে দুটো তিনটে যে এলিটির অ্যাসেটসগুলো আছে, লস্করের অ্যাসেটসগুলো আছে, তাদেরকে আর্মড ফোর্সেসদের আইডেন্টিফাই করতে যদি কেউ সব থেকে বেশি সাহায্য করতে পারে, তারা হলো সাধারণ কাশ্মীরের নাগরিক। তাদের মধ্যে মনে ভয় থাকতেই পারে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। আমরা শহরের একটা এসি কর্নারে বসে বলতে পারি এটা কোনো ব্যাপার না, এটা ব্যাপার। তাদের বাড়িতে ঢুকে তাদের বাড়ির লোককে মেরে ফেলে, কিন্তু তাদের মুখ খুলতে হবে সাহস করে, কারণ তারা যে আজকে যে মিছিলটা করছে এটা কিন্তু ভারতের সেন্টিমেন্টকে রিভিল করে। তারা যে আজকে যে মিছিলটা করছে এই সংবিধানের জন্য হাজারবার প্রাণ দেওয়া যেত। আগামী দিনে কি ইম্প্যাক্ট পড়বে তাহলে এটা? দেখো, আমি তোমাকে বলছি, দ্য স্টেটমেন্ট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। হিন্দু বলে মারুক, মুসলমান বলে মারুক, নো, দ্য স্টেটমেন্ট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। আমি দুটো তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম তথ্য, অ্যাকর্ডিং টু দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট, কাশ্মীর গত 3 বছরে 2.38 crore আপ অ্যান্ড ডাউন ট্রানজ্যাকশন অফ ট্যুরিস্ট করেছে, উইচ ইজ এ হিউজ রেভিনিউ। আমি 10,000 টাকা করে যদি পার পার্সন ধরি, হিউজ রেভিনিউ। সেকেন্ড হচ্ছে লস্করে তৈবার, সিআইএ রিপোর্ট অনুযায়ী লস্করে তৈবার যেটা গত 6 বছর ধরে রিক্রুটমেন্ট ছিল 17,000, সেটা গত 2 বছর 8 মাসে পড়ে গেছে 317 জনে। তার মানেটা কি হচ্ছে? মানে আমরা যেটা একদম অর্গ্যানিক থিওরি যেটা জানি, সেপারেটিস্ট মাইন্ডসেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডেভেলপমেন্ট। এখানে কি করা হচ্ছে, এখানে দিনের পর দিন ডেভেলপমেন্টটা যত বাড়ছে, মানুষের রোজগারের রাস্তাটা যেখানে যাচ্ছে, একটা লোক যদি ম্যাগি বিক্রি করে বা সিগারেট বিক্রি করে বা কিছু একটা বিক্রি করে, যদি সে মাসে 15,000, 20,000, 30,000 টাকা কামায় উইদাউট পেল্টিং এ সিঙ্গেল স্টোন অর একটা সিঙ্গেল বুলেট মেরে, সেই মানুষটা কোনোভাবেই চাইবে না যে কোনো একটা এমন জিনিসটার সাথে লিপ্ত হতে যেই জিনিসটা তাদের জীবনহানি বা তাদের পরিবারের জীবনহানি ঘটাতে পারে। এই যে ইকোনমিক গ্রোথটা শুরু হয়ে গেছিল, এই ইকোনমিক গ্রোথটাকে হিট করার জন্যই ট্যুরিস্টদের মারা হলো। ট্যুরিস্টদের মেরে যে স্টেটমেন্টটা তৈরি করার চেষ্টা করলো যে কাশ্মীরের ভিতরে প্রথম জিনিস যেটা বন্ধ করার দরকার আছে সেটা হলো ট্যুরিজম। সেক্ষেত্রে এবার সরকারের হাতে কি থাকছে যে এবার সেখানে যে নর্মালসি বা স্বাভাবিক যে বিষয়টা ফিরিয়ে আনা, সেখানে সরকারের কাছে কি করণীয়? দেখো, একটা ইনফেকশন আইডেন্টিফাইড হয়েছে, সেই ইনফেকশনটা যতদিন পর্যন্ত না ডিপ্লোম্যাটিক ডক্টরসরা মনে করে যে সেটা এমন একটা জায়গায় যাবে যেটা বেসিক রিকভারি স্টেজ, যতক্ষণ ইনফেকশনটা মুছে যাচ্ছে, তারপরে আস্তে 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 করে পেনিট্রেশন জোনটা বাড়াতে হবে, ট্যুরিস্টদের আবার গেট খুলবে। আমি আবারও বলছি, যারা ভাবছেন বা যে যদি কোনো নেগেটিভ মানুষ আজকে আমাদের এই ইন্টারভিউটা শুনে, তাদেরকে আমি ওপেন বার্তা দিতে চাই তোমাদের চ্যানেলের মাধ্যমে যে কাশ্মীরে ট্যুরিজম হবে, ভারত সরকার সেই ট্যুরিজম করাবে এবং আমরা বুক চিতিয়ে বারংবার কাশ্মীর যাব, বিকজ কাশ্মীর ইজ ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া এবং আমরা যাব, কেউ ঠেকাতে পারবে না। যদি তারা যে ঘটনাটা ঘটিয়েছে সেটা তাদের যে মোটোটা আছে সেটা হলো কাশ্মীরের ট্যুরিজম বন্ধ করা, কাশ্মীরের মানুষের রোজগারটা কেড়ে নেওয়া এবং কাশ্মীরের মানুষকে আরো অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। এই জিনিসটাকে বন্ধ করার জন্য ভারত সরকারকে প্রথমে যে স্ট্র্যাটেজিটা নিতে হবে সেটা হচ্ছে প্রথমে একদম ইমিডিয়েট ইনফেকশন জোনটাকে রিকভারি জোনে কনভার্ট করতে হবে। সেইটা যত যা স্টেপ নেওয়া যায় সেটা করতে হবে, করে আস্তে 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 ট্যুরিজমটাকে বাড়াতে হবে, ট্যুরিজমটাকে কন্টিনিউ করতে হবে। তার জন্য যদি মিলিটারি ডেপ্লয়মেন্ট আবার করে বাড়াতে হবে, তার জন্য যদি স্ট্র্যাটেজিক পুলিশের সাথে মিলিটারির কিছু ইন্টেলিজেন্স ব্রিজিং করতে হবে, যদি তাতে মনে হয় যে ড্রোন আপলিফমেন্ট করানো যাবে বা যে কোনো টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সিকিউরিটিটাকে বিস্তার করতে হবে, বাজেট অ্যালোকেট করতে হবে। কিন্তু
কাশ্মীরে যদি এই নাশকতার এগেনস্টে ভারত সরকার মনে করে ট্যুরিজম বন্ধ করে দেবে, যেটা মনে করছে না, করছেও না, এটাও আমি তোমাকে লিখিত দিয়ে দিলাম, এটা হয়তো কিছুদিনের জন্য একটা ডাইভারজেন্স এসছে, কিছুদিনের জন্য একটা স্থগিতাদেশ এসছে, এটা আস্তে আস্তে খুলে যাবে এবং এই খোলাটাই কাম্য। আজকের ডেটের অসাধারণ দুটো দৃশ্য আমরা দেখলাম। একটা হচ্ছে অপোজিশন ক্লিয়ারলি বলছে ফরগেট পলিটিক্স, উই আর উইথ দ্য গভর্নমেন্ট। সেকেন্ড হচ্ছে কাশ্মীর অ্যাসেম্বলি তো সেম কথা বলা, সবাই এখন সরকারের দিকে তাকিয়ে রয়েছে। আমরাও চাইছি একেবারে দিস ইজ ভারতবর্ষ। এই ভারতবর্ষটাকে পাকিস্তান ভয় পায়, এই ভারতবর্ষটাকে লস্করে তৈবা ভয় পায়, এই ভারতবর্ষটাকে পৃথিবীর সব টেররিস্ট অর্গানাইজেশন ভয় পায়। কারণ ওয়ান্স ইন্ডিয়া ইজ ইউনাইটেড অ্যাজ ওয়ান, তাকে হারানো ইম্পসিবল। বিকজ আমরা টেকনোলজির দিক থেকে, আমরা মাসেলের দিক থেকে, আমরা ইকোনমির দিক থেকে আমাদের ইমিডিয়েট কম্পিটিটর যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে তাদের থেকে লক্ষ লক্ষ গুণ এগিয়ে আছি। যত সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে আমরা এই প্রবলেমটা এগোবো, পাকিস্তান তত পিছিয়ে যাবে। বিকজ সায়েন্সের দিক থেকে আমরা 5000 গুণ তাদের থেকে এগিয়ে আছি। তাই জন্য আমরা যে পদ্ধতিগুলো নিয়ে এগোচ্ছি, যা স্ট্র্যাটেজিগুলো নিচ্ছি, সেই স্ট্র্যাটেজিগুলো শুধু না তাদেরকে ইকোনমিকভাবে হিট করবে, আমাদের রাস্তাটা ক্লিয়ার করবে ফর এ সেফার কাশ্মীর। যত কাশ্মীর সেফ হবে তত কাশ্মীরের মানুষ আমাদের সাথে আরো জুড়বে। একেবারে আমি মৈনাকদের কাছে যাব। এই যে যেরকমটা সুভাষিস দা বলছেন এবং গোটা দেশের মানুষ বলছে যে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সন্ত্রাসবাদ এবং পাকিস্তানকে একটা বার্তা দেওয়া যাবে। আমরা দেখলাম ভারত কূটনৈতিক পথে হেঁটেছে। এবার যেটা বারবার যে প্রসঙ্গ উঠছে দেশের ভেতর থেকে এবং বিভিন্ন জায়গায়, যে সামরিক পদক্ষেপ কি কি হতে পারে। যদি সামরিক পদক্ষেপের কথাতেই আসি, তাহলে ভারত কি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে একটা সামরিক পদক্ষেপ তারা করতে পারবে? সামরিক পদক্ষেপ বলতে দেখুন, অল আউট যুদ্ধ ঘোষণার যদি আমরা কথা ভাবি, যেরকমটা কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে যে এই আজ আমরা পিওকে দখল করে নেবো, কালকে বেলুচিস্তানও হয়তো আমাদের সাথে আসবে, এগুলো তো অবভিয়াসলি সম্ভব না। দুটো নিউক্লিয়ার পাওয়ার নেশন আমাদের সাউথ এশিয়াতে রয়েছে, আবার তাদের সাথে রয়েছে পাকিস্তানের খুব ক্লোজ অ্যালাই হিসেবে এখন তারা চায়নাকে পেয়েছে, একটা বিশাল বড় পাওয়ার। তো এরম ভাবে ওপেন মিলিটারি অ্যাকশন আজকের দিনে আর সম্ভব না। সে 65 যুদ্ধে বা 71 যুদ্ধে এইসব সময়তে সুযোগ ছিল হয়তো ডিফারেন্ট কিছু করার, এখন সে সুযোগ নেই, চলে গেছে। কিন্তু তার মানে এই নয় যে কিছু নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে, ওয়ান্স এগেন এগুলো এখন আবার একটু নিষেধাজ্ঞার ভেতর হয়তো পড়ে যাচ্ছে, যে কিছু করা যাবে না সেটাও না, কিন্তু ওপেনলি যুদ্ধ করা যাবে সেটাও না। তবে আরেকটা কথা যদি আমি এখানে বলি, খুবই আশাপূর্ণ কথা, আশাবাচক কথা আমি শুনছিলাম শুভাশিস বাবুর থেকে। কিন্তু আমি তার সঙ্গে এটাও বলি যে 2014 ওয়াসিম ডার, 2016 বুরহান ওয়ানি, 2017 ফায়েজ আহমেদ আইশোয়ার, 2019 লতিফ টাইগার, প্রত্যেকে সন্ত্রাসবাদী ছিল, হিজবুল তাহরির বা লস্করে তৈবার। এরা মারা গিয়েছিল, শহীদ হয়েছিল সকল, এবং এদের প্রত্যেকের যখন জানাজা হয়েছিল তাতে হাজার হাজার লক্ষ লক্ষ এই সাধারণ কাশ্মীরি মানুষ তারা রাস্তায় নেমেছে, সিম্প্যাথি জানিয়েছে। কাজেই আমরা যেরকমটা ভাবছি, মানে দুদিকেই না চিত্রটা রয়েছে। মানে আমরা যদি শুধু আজকে ভাবি যে আজকে তাদের ডিরেক্টলি রুজি রোজগার বন্ধ হয়ে যাচ্ছে বলে তারা রাস্তায় নেমেছেন, বা ওমর আব্দুল্লাহ আজকে হঠাৎ তাদের বিধানসভাতে দাঁড়িয়ে বললেন যে আমি স্টেটহুড চাইবো না, এখন চাওয়াটা আমার উচিত না কারণ এত লোক মারা গিয়েছে, মানে কথাটা সে শুনিয়েও রাখলেন। তো আমাদের কিন্তু পুরোটা ভুলে যাওয়াটা উচিত হবে না। আমি নিজে যেখানে পড়াশোনা করেছি, আমি সেখানে দেখেছি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কাশ্মীরি স্টুডেন্টস তারা যেখানে ছিলেন তারা সরকারের স্কলারশিপ পেতেন, সরকারি হস্টেলে থাকতেন, এবং তারা সেখানে দাবি করতেন যে ফরেন স্টুডেন্টদের ফেস্টিভ্যালে, ফুড ফেস্টিভ্যালে কাশ্মীরের জন্য আলাদা স্টল বানাতে হবে। এ নিয়ে প্রত্যেক বছর ঝামেলা। তাই কাশ্মীরের দুটো চিত্রই রয়েছে, কাশ্মীরিয়া তো রয়েছে, আবার তার সাথে সাথে এই যে সমর্থন, তার অনেক আর্থসামাজিক পলিটিক্যাল কারণ থাকতে পারে, কিন্তু সমর্থন যে একটা জঙ্গিদের পিছনে একাংশের রয়েছে, এটা আমাদের ভুলে গেলেও চলবে না একেবারে। এবং আমি যাব নম্রতাদের কাছে আসবো। এই যে 370 ধারা রদ করার পর এই যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কাশ্মীরে, যেখানে ধীরে ধীরে পর্যটকরা যেতে শুরু করেছিলেন, বিভিন্ন হোটেল তাদের যে ব্যবসা পসা সেখানে ভালো হচ্ছিল, আবার কিন্তু একটা হামলা, এবং তারপরে কাশ্মীরিরা এবার একজোট হচ্ছে। তাহলে কি এটা রাজনৈতিক সাফল্য না কাশ্মীরিদের সাফল্য? দেখুন, প্রথমেই বলবো কি এই যে ঘটনা হয়েছে এইটা হিউম্যানিটির দিক থেকে যদি আমরা দেখি, এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা। এইটা কিন্তু হওয়া আমাদের একটা অনেক সেটব্যাক। আমরা যে আর্টিকেল 370
অ্যাব্রোগেশন হওয়ার পরে যেটা ভাবছিলাম এবার কাশ্মীরে এত ট্যুরিস্ট যাচ্ছে, এত ফুটফল, যেটা আমরা কোনোদিন ভাবতেই পারছিলাম না, যে হিসাবে একটা কি বলবো যাকে আমরা বলি জন সैलाब সেই রকমের লোক সে কাশ্মীরে যাচ্ছিল, সেইটা কিন্তু এই অ্যাটাকের পরে সবাই কিন্তু ভয় পেয়েছে। আমরা যতই বলি কি না আবার থেকে হবে, আবার ফুটফল হবে, আবার ইকোনমি রোল করবে, বাট ইট উইল টেক টাইম। এটা দিস ইজ নট অ্যান ইজি থিং। কেন মানুষকে যেইভাবে সবার সামনে ধরে ধরে গুলি করেছে, তুমি কি ধর্মতে বিলং করো বা তুমি কোথায় থেকে এসেছো নাম জিজ্ঞেস করে যে একদম শ্যুট করেছে, সেইটা কিন্তু মানুষ অত চট করে ভুলবে না। আর ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির সিকিউরিটি তো সব থেকে ইম্পর্টেন্ট। যখনই মানুষ যাচ্ছে নিজের ফ্যামিলিকে নিয়ে ঘুরতে, সবাই সিকিউরিটি, হ্যাঁ আদিলের ডেফিনেটলি দেখুন এখানে আমরা যদি হিন্দু মুসলিমের ডিভাইড না করি, আমরা যদি শুধু হিউম্যান বিং ধরি, হিউম্যান বিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সে যারই প্রাণ যাক, সে হিন্দুর যাক চাই মুসলিম যাক, কিন্তু এখন আমাদের এইরকম একটা ধর্ম ভিত্তিতে ডিভিশন চলছে, এটা কোনোদিনই ভালো না। এইটা আমাদের যে মেন্টালিটি, এইটা কিন্তু আমাদের আরও পেছনে করে দেয়। এই মেন্টালিটিটা আমাদের এখন যেটা দরকার, আমরা সবাই একজোট হয়ে এই টেরোরিজমের এগেনস্টে আমাদের ফাইট করা দরকার। কি এই যে হিনিয়াস ক্রাইম যারা কিছু টেররিস্টরা করেছে, এইটা যেন ফিউচারে না হয়, সেইটা আমাদের দেখা দরকার। তার জন্যে এখন সবাই নির্বিশেষে, যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, যে কোনো ধর্ম হোক, সবাই কিন্তু রুখে দাঁড়িয়েছে। এটা আমরা এক্ষুনি দেখলামও বা কন্টিনিউয়াস দেখছি, ওখানকার লোকও এটা নিয়ে আন্দোলন করছে। কেন, এইটা যদি খুব তাড়াতাড়ি রিকভার না হয়, ওদের পুরো ইকোনমিটা পুরো ধসতে যাবে। কেন ইকোনমি যেটা খুব ভালোভাবে বুম করছিল, যেটা আমার কো প্যানেলিস্টও বললেন কি কিভাবে ট্যুরিজমের রেটটা বাড়ছিল, সেইটা যদি না হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমি এই বিষয়টা নিয়ে স্বাগতাদির কাছে আসবো। এই যেভাবে কাশ্মীরিরা তারা নেমে পড়েছে পথে, অর্থাৎ একজোট হতে হবে দেশের মানুষকে, এই কথাটা বারবার উঠে আসছে। হ্যাঁ নিশ্চয়ই। আজকে যে সংবাদ মাধ্যমে আমি দেখছিলাম, একজন বিশ্লেষক বললেন যে ওমর আবদুল্লাহ যে কথা বলেছেন, এক্ষুনি তারা স্বাধীন রাজ্যের কথা আর বলছেন না, কিন্তু আমার একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসেবে মনে হয়েছে আজকে ওমর আবদুল্লাহ যে স্টেটমেন্ট গতকাল তার বিধানসভায় দাঁড়িয়ে দিয়েছেন, সেটা আমাদের কাছে শিক্ষণীয়। যে কাশ্মীরে 370 ধারা উঠে গেছে, কাশ্মীর এখন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল, সুতরাং সেই কেন্দ্রশাসিত অঞ্চলের যাবতীয় নিরাপত্তার দায় কার? কেন্দ্রীয় সরকারের। কিন্তু ক্ষমা কে চাইছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছেন, বলছেন আমি তাদেরকে ডেকে নিয়ে এসে আমি তাদেরকে রাখতে পারলাম না, আমি ক্ষমা প্রার্থী। তিনি অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্লাস পর্যটন মন্ত্রী কথা বলছেন। বিরোধী নেতা কাশ্মীরের, তিনি কি বলছেন? আমরা কাশ্মীরে ডেকে নিয়ে এসেছি পর্যটকদের, তাদের আমরা কখনোই চাইনি যে তারা মৃত্যুর মুখ দেখুন। এই কাশ্মীর কিন্তু আজকে জেগে উঠেছে। এখন দেখুন ইন্টারন্যাশনাল টেরোরিজম, নম্রতা ম্যাডাম আছেন, জানেন বিভিন্ন কারণে ঘটে, এর পেছনে মনস্তাত্ত্বিক কারণ আছে, অর্থনৈতিক বঞ্চনা আছে। তার অজুহাত দেখিয়ে যে কাশ্মীর ঘুরে দাঁড়াচ্ছে, যে নাজাকাত, যে ঝন্টু আলী শেখ, যে সৈয়দ আদিল, এদেরকে কিন্তু আমরা কিছুতেই ভুলে যেতে পারি না। এরা যে প্রাণ দিলেন কাশ্মীরকে রক্ষা করার জন্য, এবং আদিলের দাদা তার সৎকারের সময় কি বলেছেন যে আমার ভাই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তার বাবা বলেছেন আমার সন্তান দেশের জন্য প্রাণ দিয়েছেন। এইটাকে কিন্তু ভীষণ গুরুত্বের সঙ্গে আমাদের দেখতে হবে। এবং একদম ঠিক আমার পূর্বতন বিশ্লেষক যিনি বলেছেন যে কাশ্মীরে আমাদের বারবার যেতে হবে। কাশ্মীর তো অরন্ধন করেছে, আমরা কি পেরেছি সারা দেশের মানুষ অরন্ধন করতে? আমরা এতবার নানানভাবে বিভাজনের রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তো পারিনি অরন্ধন করতে। কিন্তু কাশ্মীরিরা করেছেন, তারা ঘুরে দাঁড়িয়েছেন, তারা ট্যাক্সি চালকরা 30 টাকা 40 টাকা দিয়ে তারা এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছেন। এই যে মানবিক মুখ কাশ্মীরের, এই মানবিক মুখকে কিন্তু আমাদের জাগ্রত করে রাখতে হবে এবং সারা দেশকে গোটা কাশ্মীরের সঙ্গে থাকতে হবে বলে আমার মনে হচ্ছে। ওমর আব্দুল্লাহ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं, ये जानते हुए कि जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है। लेकिन तब भी यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहां से वापस भेजूं, नहीं भेज पाया।
और माफी मांगने के अल्फाज नहीं थे। क्या कहता उनको, उन छोटे बच्चों को जिन्होंने अपने वालिद को खून में लपेटा हुआ देखा। लेकिन मैं ये मौका इस्तेमाल करके स्टेटहुड की मांग नहीं करूंगा। इस मौके पर ना कोई सियासत, ना कोई बिजनेस रूल्स, ना कोई स्टेटहुड, না कुछ और। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন।